সাঁটা ভাঙা দেবে, কর্মীদের চাঙ্গা রাখছে। নাহলে মোটামুটি 4 তারিখে ওই বেলা 11টা-12টার পরে বেশিরভাগ গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মী থাকবে না। মানুষ খারিজ করে দিয়েছে, তাই আদালত তো খারিজ করবে। ছবিযুক্ত গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকে, ওইগুলোকে দিয়ে গণনা করলে তবেই একমাত্র জিততে পারে। তাছাড়া ওরা জানে যে এবারের ভোটে ওরা হারতে চলেছে। ওরা এবারের ভোটে ওদের সিট সংখ্যাও কমবে, ভোট পার্সেন্টেজও কমবে। আমাদের যদি রাজ্যের সরকারের কর্মচারীদের গণনা করতো তাহলেও আমরা জিতে যেতাম। কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছে, সে বলছে আমার পছন্দের লোককে দিয়ে গণনা করতে হবে। হয় নাকি এটা? এতে অসুবিধা কংগ্রেস দলের হচ্ছে না, সিপিএম দলের হচ্ছে না, আপনি আইএসএফ দলের হচ্ছে না, কিন্তু অসুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কেন? তৃণমূল কোন কারে মামলা জিতেছে? তৃণমূল কোর্টে তৃণমূল চিরকাল। মমতা বন্দ্যোপাধ্যায় যে হারতে চলেছেন তার অজুহাত তৈরি করে রাখছে। এতে মমতা ব্যানার্জির অসুবিধা হওয়ার কি কোনো তো কারণ থাকার কারণ নেই। দেখুন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অসুবিধা হচ্ছে। মামলা করেছে কলকাতা হাইকোর্টে, এক গালে থাপ্পড় খেয়েছে। সুপ্রিম কোর্টে মামলা করেছে, 2 গালে থাপ্পড় খেয়ে চলে এসেছে। আর 2018 সালে 2023 সালে যেভাবে পঞ্চায়েত নির্বাচন করেছিল, যে স্টাইলে জেতা প্রার্থী তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে সার্টিফিকেট, তারা বলছে তদন্ত চলো। সিপিএম নেতারা এসে বলেছে, প্রথম দিন এসে বলেছে তদন্ত হোক। সিপিএম নেতাদের তো কোনো অসুবিধা হয়নি, তৃণমূল নেতাদের গায়ে জ্বালা, শুধু ছুটে যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সব মামলা হেরেছে, সব মামলায় সিবিআইডি তদন্ত হয়ে আছে। ওরা চিরকাল মামলায় থাপ্পড় খায়। এ রাজনৈতিক দলটা তো লজিকলেস দল, এর তো কোনো যুক্তি বুদ্ধি বলে তো কিছু নেই। আতঙ্কে আছে 4 তারিখের পরে কি হয়, জিতলেও কি হয়, হারলেও কি হয়। পাশাপাশি আপনি 2টি মোবাইলে চালিয়ে রেখে দেবেন, যে একবার এখানে 1 মিনিট দেখবেন, একবার এখানে 1 মিনিট দেখবেন। আপনি বুঝে যাবেন যে 2021 সালে কি রেজাল্ট হয়েছিল, 2026 সালের কি রেজাল্ট হতে চলেছে। স্যার, পশ্চিমবঙ্গে কেমন যেন নতুন একটা লড়াই দেখা যাচ্ছে, স্ট্রং রুম দখল করার লড়াই। এই স্ট্রং রুম দখল করার লড়াই কে জিতছে কে হারছে আপনি কীভাবে দেখছেন? এই যে স্ট্রং রুম লড়াই করার দখল, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এত এগিয়ে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে হারতে চলেছেন তার অজুহাত তৈরি করে রাখছে। দেখুন, উনি যখনই হারেন তখন তো একটা করে অজুহাত খাড়া করে রাখেন। উনি এর আগে হেরেছিলেন, তখন কি বলেছিলেন? যে সাইন্টিফিক রিগিং। এবার বলবে কেন্দ্রের সরকারের কর্মচারীরা গণনা করে গেছে তাই হেরে গেছেন। দেখুন, কেন্দ্রের সরকারি কর্মচারী তারা গণনা করবে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এতে অসুবিধা কংগ্রেস দলের হচ্ছে না, সিপিএম দলের হচ্ছে না, আপনি আইএসএফ দলের হচ্ছে না, কিন্তু অসুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কেন? ওদের অসুবিধা একটাই কারণে, তার কারণ হচ্ছে ওরা বুঝেছে যে ওরা হারতে চলেছে। এই ভোটে কংগ্রেসের সিট বাড়বে, সিপিএম এর সিট বাড়বে, আইএসএফ এর সিট বাড়বে, ইভেন বিজেপির সিটও বাড়বে। কমবে কার? তৃণমূল কংগ্রেসের। অজুহাত তৈরি করে রাখতে হবে। সেই জন্য কারোর অসুবিধা হচ্ছে না, অসুবিধা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের। তার কারণ ওরা জানে যে এবারের ভোটে ওরা হারতে চলেছে। ওরা এবারের ভোটে ওদের সিট সংখ্যাও কমবে, ভোট পার্সেন্টেজও কমবে। সেই জন্য ওরা এখন থেকে অজুহাত তৈরি করে রাখছে, যাতে পরবর্তীতে ভোটের রেজাল্ট চলে এলে বলবো ওই তো আমরা কেন্দ্রের, আমাদের যদি রাজ্যের সরকারের কর্মচারীদের গণনা করতো তাহলেও আমরা জিতে যেতাম। যেখানে ওরা একমাত্র জিততে পারে যদি ওরা যে সমস্ত ক্লাবগুলোকে পয়সা দেয় না, ওদের সব তৃণমূল কংগ্রেসের সব ক্লাবের সদস্য রয়েছে, সেই ক্লাবের সদস্য দিয়ে যদি গণনা করে তবে একমাত্র মমতা ব্যানার্জির দল জিততে পারবে, তাছাড়া জিততে পারবে। স্যার, যেখানে স্ট্রং রুমের বাইরে ত্রিস্তরীয় বলয় রয়েছে নিরাপত্তার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কি প্রমাণ করতে চাইছেন? তিনি আটকাবেন? যদি ওই গিয়ে ভিডিও দেখছে, সিসি ক্যামেরার ভিডিও দেখছে। এটা কি শুধুমাত্র মিডিয়া ফুটেজ করা একটা? মিডিয়া ফুটে ওনার ওই লে ফটো হয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে যে বেসিক্যালি কর্মীদের চাঙ্গা রাখছে। নাহলে মোটামুটি 4 তারিখে ওই বেলা 11টা-12টার পরে বেশিরভাগ গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মী থাকবে না, কর্মীদের চাঙ্গা করে রাখার জন্য। ও 11:30টার পরে দেখবেন ও কোনো গণনা কেন্দ্রে তৃণমূল কর্মী থাকবে না। আবার অন্যদিকে স্যার, এই ব্যালট গণনা নিয়ে যে হাইকোর্টে এলো মামলা খারিজ, সুপ্রিম কোর্টে গেল, তৃণমূল কোন কারে মামলা জিতেছে? তৃণমূল কোর্টে তৃণমূল চিরকালই হারে। মানুষ খারিজ করে দিয়েছে, তাই আদালত খারিজ করবেই। এই কর্মী যে এই মামলার কোনো সারবত্তা থাকতে পারে? যে যারা ধরুন কন্টেস্টিং দল রয়েছে, কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছে, সে বলছে আমার পছন্দের লোককে দিয়ে গণনা করতে হবে। হয় নাকি এটা? সংবিধান সম্মতভাবে নির্বাচন কমিশন হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যে তারা কিভাবে ভোট পরিচালনা করবেন, কাকে কিভাবে কাউন্টিং করাবেন, সেখানে যাতে কোনোভাবেই ত্রুটিযুক্ত না হয়, ত্রুটিমুক্ত হয়,
ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট গণনার জন্য যে পদ্ধতি অ্যাডপ্ট করা উচিত নির্বাচন কমিশন সেই পদ্ধতি অ্যাডপ্ট করবে। এতে মমতা ব্যানার্জির অসুবিধা হওয়ার কি? কোনো তো কারণ থাকার কারণ নেই। দেখুন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অসুবিধা হচ্ছে। মামলা করেছে কলকাতা হাইকোর্টে, এক গালে থাপ্পড় খেয়েছে। সুপ্রিম কোর্টে মামলা করেছে, 2 গালে থাপ্পড় খেয়ে চলে এসছে। ওরা চিরকাল মামলায় থাপ্পড় খায়। এ রাজনৈতিক দলটা তো লজিকলেস দল, এর তো কোনো যুক্তি বুদ্ধি বলে তো কিছু নেই। শুধুমাত্র লজিকহীন ভাবে গুয়ার্তুমি করে আমাকে একটা মামলা করতে হবে, গুয়ার্তুমি করে বলতে হবে না আমার রাজ্য সরকারের কর্মচারী দিয়ে দ্বারাই গণনা করতে হবে। 2 দিন পরে তো বলবে ওই ক্লাবের যে সদস্য থাকে না তৃণমূল কংগ্রেসের, যারা ওই পুজোর সময় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুকে মমতা ব্যানার্জির ছবি নিয়ে গেঞ্জি, ছবিযুক্ত গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকে, ওইগুলোকে দিয়ে গণনা করলে তবে একমাত্র জিততে পারে, তাছাড়া জিততে পারবে না। আর 2018 সালে 2023 সালে যেভাবে পঞ্চায়েত নির্বাচন করেছিল, যে স্টাইলে জেতা প্রার্থী তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে সার্টিফিকেট, ভেবেছে এই বিধানসভাতেও একইভাবে গণনা করা হবে, সাঁটা ভাঙা দেবে। এই স্যার এইরকম এত বারবার মামলা, এখানে তো প্রচুর টাকাও খরচা হচ্ছে। সেটা তো অবশ্যই, দেখুন জনগণের করের টাকা এইভাবে নষ্ট করার কোনো প্রকার অধিকার রাজ্যের সরকারের নেই কোনোভাবেই। তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি যেভাবে এই রাজ্যে ক্ষমতায় এসে শাসক দল হওয়ার জন্য যেভাবে মামলার নামে অর্থের নয়ছয় করেছে, বিশেষ করে যে মামলার কোনো ভিত্তি নেই, কোথায় একটা তদন্ত হবে, সিবিআই তদন্ত, ইডি তদন্ত, চ্যালেঞ্জ করতে ছুটলো আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত। তদন্ত যে ইচ্ছা করবে করবে, তদন্ত হওয়া মানে তো কেউ মানে দোষী প্রমাণিত হয়ে যাওয়া না, তদন্ত করবে। এই যে ধরুন ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে হয়েছিল, সিপিএম নেতাদের বিরুদ্ধে হয়েছিল। সিপিএম নেতারা বলছে তদন্ত চলো, সিপিএম নেতারা এসে বলেছে প্রথম দিন এসে তদন্ত হোক। সিপিএম নেতাদের তো কোনো অসুবিধা হয়নি, তৃণমূল নেতাদের গায়ে জ্বালা। সিবিআই তদন্ত, আমরা আদালতে মামলা করেছি, একটার পর একটা মামলা করেছি আমি, সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছে, প্রাথমিক থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি স্ক্যাম, এসএসসির মামলা ছুটেছে, শুধু ছুটেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, সব মামলায় হেরেছে, সব মামলায় সিবিআই ইডি তদন্ত হয়ে আছে। আতঙ্কে আছে 7 তারিখের পরে কি হয়, জিতলেও কি হয়, হারলেও কি হয়। কি হবে স্যার 4 তারিখে? হারবে তৃণমূল অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আপনি কিচ্ছু করতে হবে না, আপনাকে কি হবে ভোটের রেজাল্ট এটা জানা বোঝার জন্য আমরা কিচ্ছু করতে হবে না। আপনি 2026 সালের ভবানীপুর কেন্দ্রে ভোট চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো 1 মিনিটের ভিডিও নেবেন, আর 2021 সালে ভোট চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো সময়ের 1 মিনিটের ভিডিও নেবেন। পাশাপাশি আপনি দুটি মোবাইলে চালিয়ে রেখে দেবেন, একবার এখানে 1 মিনিট দেখবেন, একবার এখানে 1 মিনিট দেখবেন। আপনি বুঝে যাবেন যে 2021 সালে কি রেজাল্ট হয়েছিল, 2026 সালের কি রেজাল্ট হতে চলেছে আগামী 7 তারিখ। আপনাকে অন্য কিচ্ছু দেখতে হবে না।